দেখতে পাচ্ছি বাগবাজার ঘোষ পরিবারের পক্ষ থেকে প্রচণ্ড শীতের দিনে এই সমস্ত দুস্থ মায়েদের হাতে ঘোষ পরিবারের কন্যারা ঘোষ পরিবারের পক্ষ থেকে নিপা ঘোষ এই বৃদ্ধা মহিলার কাঁধে একটি সুন্দর ব্ল্যাঙ্কেট, কম্বল আর কি আছে, একটি কেক, অর্থাৎ এই পরিবারের যিনি ছোট কন্যা তার জন্মদিন উপলক্ষে একটি কেক এবং সুন্দর একটি ব্ল্যাঙ্কেট একজনকে দিল, আরও পরপর পরিয়ে দিন, আরেকটি কালারের কম্বল আরেকজন মাকে দিচ্ছেন পরিয়ে। নিপাদি এদিকে ঘোষ পরিবার এত সুন্দর যে কাজ করছে, এইটা আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাই যে এই রকম ছোট ছোট কাজ যদি একটু প্রত্যেকেই করে, এই সমস্ত অসহায় মায়েরা, দুস্থ মায়েরা, তাদের মুখে একটু হাসি ফোটে। হয়তো তাদের কারোর সন্তান আছে, কারোর হয়তো সন্তান নেই, কেউ হয়তো সন্তান থেকেও মাকে দেখে না, কিন্তু এই দেখুন মাসিমার মুখে হাসি। হাসো একটু জোরে, হাসো একটু, হাসো জোরে, এই তো বা হেসেছে, যদিও দাঁতটা নেই ভাগ্যিস। বা বাবা ঠিক আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ দিচ্ছে কুপন নিচ্ছে, এর কুপনটা দাও। হ্যাঁ দেখি মা একটু এদিকে মুখটা ঘোরাও, কেমন আনন্দ, শীত এটা পড়বে তো, গায়ে দেবে তো, গায়ে দিয়ে শোবে। আর এটা কি করবে এই হাতের, এটা খেতে হয়? ও আচ্ছা, আমি জানতাম না। দেখতেই পাচ্ছেন বৃদ্ধা ঠিক মতো দাঁড়াতে পারছে না, কি অবস্থা দেখুন, বৃদ্ধা ঠিক মতো দাঁড়াতে পারছে না, পড়ে যাচ্ছে লাঠি নিয়ে। এই সমস্ত মানুষগুলোকে যারা দেখছেন, আমি মনে করি ঈশ্বরের সেবা করছেন এরা। বাগবাজার ঘোষ পরিবার ঈশ্বরের সেবা করছে। আমার এখানে দাঁড়িয়ে রয়েছে সোমনাথ দাস, এখানে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছি আবার 5 বছরের শিশুদের জন্য ব্যবস্থা রয়েছে। তাদের বড়দের যেমন কেক দেওয়া হচ্ছে, তেমনি এই 5 বছরের শিশুদের কম্বলের সঙ্গে দেওয়া হচ্ছে বাগবাজারে, মানে জয়নগরের মোয়া। হ্যাঁ, বাগবাজারের মাটিতে দাঁড়িয়ে জয়নগরের মোয়া, ছোট্ট ছেলেটির হাতে এটা দেখি। হ্যাঁ, আজকে এই সমস্ত বিশিষ্ট অতিথিবর্গ তারা এখানে উপস্থিত, সকলকে সাক্ষী রেখে, যদিও আমার পেছনে একজন রয়েছে, আমি ক্যামেরাটা ঘোরাতে পারছি না, এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন বিশিষ্ট অতিথিবর্গদের সাক্ষী রেখে ঘোষ পরিবার সুন্দর একটি কাজ করছে। এই হচ্ছে ঘোষ পরিবারের নিপাদি রয়েছেন, ওদিকে ছোটদি রয়েছেন অর্থাৎ ছোট কন্যা, আরও ভেতরে বহু মানুষজন রয়েছেন। আর ওই যে দেখতে পাচ্ছি একটু দেয়ালে ঠাসান দিয়ে, ইনি হচ্ছেন বর্তমান গৃহিণী, বয়োজ্যেষ্ঠা নিপাদির মা। কম্বল দেওয়া হয়েছিল, 5 বছর বয়সী শিশুদের কম্বল দেওয়া হয়েছে এবং বয়স্ক মানুষদের কম্বল দেওয়া চলছে। কম্বল আমাদের 5 বছরের বিশেষ। ঘোষ পরিবারের এই অনুষ্ঠান শুরু হয়েছিল করোনাকালে, অর্থাৎ 2020 থেকে শুরু করে এই 24-এ 5ম বর্ষে পদার্পণ করেছে এদের এই সোশ্যাল ওয়ার্ক। এবং সারা বছর ধরে এরা ভালো মন্দ বড় ছোট অনেক কর্মকাণ্ড করে থাকেন, যদিও আমি সব জায়গায় আসতে পারি না, সব অনুষ্ঠানে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি এই সুন্দর ও মহতী অনুষ্ঠানে আমার ভালো লাগছে যে দুস্থ মানুষদেরকে নিয়ে এরা কাজ করছেন। ওইদিকে তাকাও, দেখতে পাচ্ছি কেক, ব্ল্যাঙ্কেট, এই সমস্ত যারা ঘোষ পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তারাও কিন্তু এই সোশ্যাল কাজে সমবেত হয়েছেন। প্রত্যেকের সাহচর্যে আজকে সুন্দরভাবে ঘোষ পরিবার বাগবাজার যে উত্তরণ, সেই উত্তরণের প্রেসিডেন্ট স্যারের নামটা আশু পাল চৌধুরী, তিনি একজন দুস্থ মানুষের হাতে ঘোষ পরিবারের পক্ষ থেকে কম্বল এবং কেক তুলে দিলেন। দেখি দেখতে পাচ্ছি, দেখি আমাদেরকে 2 হাতে ধরো,
একজন প্রতিবন্ধী মানুষ দিয়েছে 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 আরে এত খুলে খুলে দেখানো বিনা নিপা একদম হবে লাইনে দাঁড়িয়ে গেলে ততক্ষণ লাইনে বাঁচি করে যাবে বই মাইকে বলো না। ঘোষ পরিবার বাগবাজারের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠান আপনারা লাইনে দাঁড়া এবং ধীরে ধীরে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে, যদিও ঘড়ির কাঁটা প্রায় 9:30 বেজে এগিয়ে গেছে, তবুও এই প্রচণ্ড ঠান্ডায় দেখতে পাচ্ছি বহু মানুষ এখানে অপেক্ষারত। আমার দাদার বন্ধু ঘোষ পরিবার বাগবাজারের পক্ষ থেকে জানাচ্ছি আমরা প্রদান করতে পারবো না, তাই প্রত্যেককে জানাচ্ছি বয়সের প্রমাণপত্র সঙ্গে রাখুন।